মানুষের জীবনটা আসলে এক অদ্ভুত সফর। আমাদের কত স্বপ্ন থাকে, আমরা অনেক পড়ালেখা করব, তারপর একদিন একটা ভালো মানের জব করব, তারপর ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আমরা পা রাখবো, সাথে থাকবে হচ্ছে ভালোবাসার মানুষ, নাম হবে, টাকা পয়সা হবে, খ্যাতি হবে। কিন্তু কোথাও যেন ছোট্ট একটা গ্যাপ পড়ে যায়। হঠাৎ কোনো একটা সময় যখন আমরা একটু পিছনের কথা ভাবি, তখন দেখি যে আসলে কি আমরা সব কিছু পেয়েছি। একদিন হয়তো বা এই টাকা পয়সা থাকবে না, এই যে এত সুন্দর একটা চাকরি, এটাও হাত থেকে ফসকে যাবে। আর এই যে ভালোবাসার মানুষ, যার জন্য পুরো পৃথিবীটাকে আপনি তার আহ, কাছে এনে দিতে চেয়েছিলেন, একদিন দেখবেন সেই ভালোবাসার মানুষটাও আপনাকে ছেড়ে চলে গিয়েছে। ফাইনালি নিজের শরীরটা পর্যন্ত মাটিতে মিশে যাবে। তখন কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আপনার আর আপনার রবের মধ্যে, আপনার সৃষ্টিকর্তার মধ্যে একটা অদৃশ্য সম্পর্ক। আসুন একটা কথা ভাবি, কিছু মানুষ আছে যারা অনেক কিছুই পায়, কিন্তু অনেক কিছু পাওয়ার পরেও যদি সে রবকে না পায়, সৃষ্টিকর্তাকে না পায়, তাহলে সে যেন কিছুই পেল না। আবার আপনি যদি আল্লাহকে পেয়ে যান, মহান রাব্বুল আলামিনকে পেয়ে যান, তাহলে এই পৃথিবীতে যদি আপনি কিছু নাও পান, তাহলেও আপনি সব কিছু পেয়ে গিয়েছেন। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের শরীরের রক্তের এই যে শিরায় শিরায় রক্ত যিনি পৌঁছায় দিচ্ছেন, আমরা কি তার কথা ভুলে আমাদের জীবনের সেই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি? আমরা কি আমাদের চলার পথে আমাদের মহান রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি? নাকি আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে আমাদের কাজকে বেশি প্রাধান্য দিচ্ছি, নাকি হচ্ছে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিচ্ছি? না, আমরা আল্লাহকে ডাকছি, নামাজ পড়তেছি যখন সময় হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছি যখন আমি নিরুপায় হয়ে যাচ্ছি। এর অর্থাৎ আমরা কোনো একটা কাজের ফাঁকে তাকে স্মরণ করতেছি, কিন্তু আসলে এটা হওয়ার কথা ছিল না। কথা ছিল আল্লাহকে আগে স্মরণ করব, তারপর আমরা যে কোনো কাজে যাব। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে তাকে স্মরণ করছি। অর্থাৎ থাকে না, আমি একটা কাজ করব, সেখানে যদি সময় পাই তাহলে ফাঁকে ফাঁকে তোমার ওই কাজটা করে দেব, এমনটা হয়ে যাচ্ছে। আমাদেরকে আগে আল্লাহকে প্রাধান্য দিতে হবে, নামাজকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর যে সন্তুষ্টির জন্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি খুশি হয়, বাদ বাকি যে কাজগুলো থাকে অনায়াসেই আল্লাহ চাইলে সব কাজ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসুন আমরা কাজের ফাঁকে ফাঁকে নামাজ বা আল্লাহকে সন্তুষ্ট করা নয়, আল্লাহকে সন্তুষ্ট করাটা আগে করি, তারপর হচ্ছে আমরা কাজের মনোযোগ দিই। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের সমস্ত কাজকে সহজ করে দেয়। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সবার কাজকে সহজ করে দিবেন এবং সবার মনের আশাও পূরণ করে দেবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এটা এই একটা পোস্ট থেকেই একটা এই কথাটুকু বলা। পোস্টটি করেছিলেন আমার প্রিয় স্যার এবং বড় ভাই মুসলিম মোহাম্মদ রাজ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।